নবম জাতীয় বেতন কমিশন নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই ২১ জানুয়ারি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন পেশ করেছে। ২৩ সদস্য বিশিষ্ট এই কমিশন প্রধান জাকির আহমেদ খানের নেতৃত্বে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদনটি উপস্থাপন করে। অপেক্ষা এখন বাস্তবায়নের। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী পে স্কেল ঘোষণার পর তা কার্যকরে একটি নির্দিষ্ট সময় লাগে, এমনটাই দেখা গেছে অষ্টম পে স্কেলের ক্ষেত্রে। তথ্যমতে অষ্টম জাতীয় পে স্কেলের সুপারিশ প্রতিবেদন পে কমিশন ২০১৫ সালের ১৩ মে জমা দেয়। এরপর প্রায় ৭ মাস ২০ দিন পর বিজয়ের আগের দিন তথা ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে গ্যাজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের তরফ থেকে। যদিও ওই পে স্কেল কার্যকর হয়েছিল প্রতিবেদন প্রকাশের ১.৫ মাস পর তথা ১ জুলাই ২০১৫ থেকেই। প্রতিবেদন ও গ্যাজেট কার্যকরের পর তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, নতুন বেতন কাঠামো কার্যকর ১ জুলাই থেকে। চাকরিজীবীরা ডিসেম্বর ২০১৫ বেতন নতুন কাঠামোতে পাবেন। এর সঙ্গে তারা ৫ মাসের বকেয়া বেতনের অর্ধেক পাবেন। বেতনের বাকি অর্ধেক দেওয়া হবে তাদের জানুয়ারি মাসের বেতনের সঙ্গে। আর ভাতা দেওয়া হবে ২০১৬ সালের ১ জুলাই থেকে। সে সময় অর্থমন্ত্রী আরও বলেছিলেন, সবচেয়ে বেশি মাথাব্যথা ছিল যারা কম বেতনে চাকরি করেন তাদের জন্য। সেটা বিবেচনায় নিয়ে বেতন কাঠামো করার ক্ষেত্রে সরকারি খাতের সঙ্গে সামঞ্জস্য রাখার চেষ্টা করা হয়েছে। এদিকে নবম পে স্কেলের প্রতিবেদন ঘোষণার পর সংশ্লিষ্টরা বলছেন, অষ্টম পে স্কেলের মতো নবম পে স্কেল ঘোষণার পরও সরকারিভাবে গ্যাজেট প্রকাশ ও বাস্তবায়নে কয়েক মাস সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। তবে সরকারি কর্মচারীদের প্রত্যাশা আগের তুলনায় এবার দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করে নতুন পে স্কেল কার্যকর করা হবে।